जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तये श्रित्वा প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের আজ 114তম পর্ব। ইংরেজির ক্যালেন্ডার অনুযায়ী আজ আপনাদের কাছে 24শে জুলাই যে আলোচনাটি করেছিলাম, এইবার আজ 31 তারিখ। 24 তারিখ 113তম পর্ব ছিল, আজ 114তম পর্ব নিবেদিতার ভারত দর্শন। 31শে জুলাই, ইংরেজির জুলাই মাসের শেষ রবিবার। আমি নিবেদিতার ভারত দর্শন নিয়ে যে জায়গায় আপনাদের কাছে পৌঁছাবার চেষ্টা করেছি, এদেশের মানুষ নিবেদিতা, এ দেশ তথা ভারতবর্ষ, তিনটি ভাবতে ভাবতে আমি যখন দেশের বর্তমান চিত্রটির দিকে তাকাই, আর তৎকালীন নিবেদিতা যে সময় ভারতবর্ষের জন্য জীবন উৎসর্গ করেছিলেন, সেই সময়টির কথা যখন ভাবি, আকাশ পাতাল তফাৎ সমস্ত দিক দিয়ে। দেশ পরাধীন তখন, এক অদ্বিতীয় যে চিন্তা ভাবনা এদেশের মানুষের, কিভাবে এদেশকে স্বাধীন করা হবে, কিভাবে এদেশ ব্রিটিশ মুক্ত হবে। আর আজ স্বাধীন ভারতের 75 বছর পূর্তি। আমরা আগামী পর্বে অর্থাৎ 115 পর্বে আগস্ট মাসের প্রথম সপ্তাহে আমরা প্রবেশ করে যাব। আগস্ট মাসটি বিপ্লবের মাস। আমরা সেই আগস্ট মাসে নিবেদিতা ও ভারতবর্ষের বিপ্লব নিয়ে অনেক আলোচনা 4টি সপ্তাহ পাব। এই সপ্তাহে আপনাদের কথা মতো যেভাবে আমি বলে রেখেছিলাম, মায়ের সাথে তার যে এদেশকে চেনা, মায়ের সাথে বসে এদেশকে ভালোবাসা, এদেশকে চিন্তা করার সাথে সাথে এদেশের নারীদের সম্পর্কে তার অবহিত হওয়া, এবং সর্বোপরি এদেশের পবিত্রতা, এদেশের সংযম, এদেশের নারীদের সেবা, নারীদের সমস্ত দিকগুলি যেগুলি পৃথিবীকে সর্বকালীন একটি আলোর আভাস দেবে, একটি শিক্ষার পথ দেখিয়ে দেবে। নিজে হাসতে হাসতে চিন্তা করছেন, এদেশের একাডেমিক কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা না থাকলেও মেয়েদের মধ্যে যে সংযম, পবিত্রতা, স্নেহ, মায়া, মমতা, সহনশীলতা, তাদের গ্রহিষ্ণুতার যে আদর্শগুলি যুগ যুগ ধরে ঠাকুমা, দিদিমা, পূর্ব মহিষী নারীদের কাছ থেকে তাদের যা আদর্শগুলি নিজেদের জীবনে গ্রহণ করে পরম্পরা সেটি ভারতবর্ষকে সমৃদ্ধ করে চলেছে, সেই ভালোবাসা, সেই পবিত্রতা, সেই সংযম, সেই সহিষ্ণুতা ভারতীয় নারীকে যুগ যুগ একটি আদর্শর জায়গায় প্রতিষ্ঠিত করেছে। সবগুলিকে যদি একত্রিত করি, সেগুলি একটি চরিত্রের মধ্য থেকে যদি ফুটে ওঠে, একটি চরিত্রের মধ্য থেকে যদি সেটি প্রকাশ পায়, সেই চরিত্রটি অবশ্যই মা সারদা দেবী। সেটিকে সামনে রেখেই তার ভাবনা, চিন্তা, শ্রদ্ধা সমস্ত নিবেদিতাকে এই ভারতবর্ষের নারীদের শিক্ষার জন্য উপযুক্ত, তার শিক্ষণীয় একটি যেন শিবির, সেখানে তিনি লালিত পালিত হয়েছেন, সেটি ভারতবর্ষকে তিনি উপহার দিয়েছেন। অর্থাৎ ভারতবর্ষ থেকে নিয়েই ভারতবর্ষের জন্য উপহারটি দিয়েছেন সাজিয়ে, যেটি আমরা কোনো দিন সন্ধান করিনি, কোনো দিন আমরা সেগুলিকে আমরা সাজিয়ে আমাদের জন্য পরিবেশন করিনি, যেটি নিবেদিতা করেছিলেন। অজস্রবার মাতৃদর্শন করার সৌভাগ্যে ভগিনী নিবেদিতার মানসপটে অসংখ্য মাতৃচিত্ত স্থায়ী ছাপ ফেলেছিল। তার মধ্যে দু একটি মাতৃচিত্ত অনুধান করার সৌভাগ্য আমাদের আগে হয়েছে, এর পরেও কয়েকটি ঘটবে। প্রথম দর্শনের কথা তিনি তার বান্ধবীকে হেমনকে একটি ভারী সুন্দর চিঠি লিখেছিলেন 22শে মে 1898 খ্রিস্টাব্দে। সেখানে তিনি বলছেন, 50 পেরোয়নি মহিলা এমন হিন্দু বিধবার মতো সাদা কাপড় পরেন, পরার ধরন
কাপড়টা প্রথমত কোমরের স্কার্টের মতো জড়ায়, তারপর শরীরের উপর দিয়ে গিয়ে মাথা ঢেকে রাখে, অনেকটা নান্দের অবগুণ্ঠনের মতো। পুরুষ মানুষ কথা বলতে এলে তাকে পেছনে দাঁড়িয়ে থাকতে হয়। তিনি সাদা কাপড়ের ঘোমটা নামিয়ে সম্পূর্ণ মুখ ঢেকে সরাসরি কথা বলেন না। বেশি বয়সের কোনো মহিলাকে সামনে রেখে মৃদুস্বরে প্রায় ফিসফিসিয়ে কিছু বলে দেন। সেই মহিলাটি তার কথাগুলি পুনরাবৃত্তি করে জোরে জোরে তাকে শুনিয়ে দেন। যে প্রশ্নকর্তা বা যে কিছু জানতে এসেছে পুরুষ কোনো সত্তা। কি সুন্দর পরিবেশন নিবেদিতার। হেমনকে, ভারতবর্ষের নারীকে তিনি সামনে দেখছেন, তার সঙ্গ করছেন, তার উপলব্ধিটি তার বান্ধবীর কাছে পৌঁছে দিচ্ছেন। এই আদর্শটিকে জানার জন্য, এই আদর্শটিকে দেখার জন্যই যেন তিনি ভারতবর্ষে এসেছেন। এই চরিত্রটি এত পূর্ণতা দানের জন্য আরেকটি পত্রে যদি যায়, দেখব 9 মার্চ 1899 খ্রিস্টাব্দে নিবেদিতা লিখছেন, এই নিয়ে পুরুষ ভক্তদের সঙ্গে মায়ের সাক্ষাতের দৃশ্যটি তিনি বলছেন, আমি এত মজা করেছি যে পুরুষেরা বাইরে অপেক্ষা করার কালে, যখন তিনি বাইরে অপেক্ষা করছেন পুরুষরা মায়ের সাথে কথা বলবে, সারাক্ষণ তিনি হেসে লুটোপুটি খাচ্ছেন হয়তো, কিন্তু কোনো চাকর কিংবা কোনো সন্ন্যাসী সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে যেমনি চেঁচিয়ে জানালেন, অমুক চন্দ অমুক শ্রী মাকে প্রণাম জানাতে আসছেন, অমনি সমস্ত ঘরের আবহাওয়া মুহূর্তের মধ্যে একটা ঘনীভূত রূপ ধারণ করল। সমস্ত কথা স্তব্ধ, হাত পাখার নড়াচড়াও বন্ধ, ঘোমটাও মুখে নেমে আসে নিঃশব্দে, সারা গা কাপড়ে ঢেকে যায়। ঘরের মাঝখানে বসে থাকলে আধখানা দরজার দিকে ঘুরে যায়, সব কিছু ঘটে যায় নীরবে। তারপর আগন্তুক বাইরে এসে দাঁড়ায়, চৌকাঠে মাথা ঠেকায় কিংবা ভিতরে এসে শ্রী মায়ের চরণ স্পর্শ করে। সীমা হাত জোড় করেন, যার দ্বারা বোঝা যায় তিনি আশীর্বাদ করছেন। তখন লোকটি চলে যায়, আবহাওয়ার ভার কমে যায়, আগেকার ভাব আবার ফিরে আসে, কথা শুরু হয়, পাখা নড়তে থাকে, ঘোমটা খসে পড়ে। কি অসাধারণ বর্ণনা নিবেদিতা চিঠির মধ্যে। এই চিঠিগুলিতে তিনি ভারতবর্ষের নারীদের আসল চিত্রটি তুলে ধরছেন। এই মহিষী নারী আসল রূপটি তার চোখে যেমনভাবে ধরা দিয়েছিল, তিনি সেটিকেই তুলে ধরার চেষ্টা করছেন। মায়ের স্বভাবের রূপরেখা তিনি মাঝে মধ্যেই বান্ধবীদের মধ্যে জানাতেন। সবসময় মেজের ছোট্ট একটি মাদুরে বসে আছেন, সে দৃশ্য দেখছেন, সমস্ত ব্যাপারটা বুদ্ধিগ্রাহ্য হচ্ছে তার। কখনো কখনো বুঝতে পারছেন না কেন বসেছেন তিনি, কিন্তু একে একটু ভালোভাবে জানলেই দেখা যাবে সহজ বুদ্ধি ও বাস্তববোধে এর চূড়ান্তটা। প্রতি ক্ষেত্রে তার পরিচয় মেলে, অসীম মাধুর্যে ভরপুরে নেই, কি স্নিগ্ধ ভালোবাসা এর, অথচ বালিকার মতো হাসি খুশি। ভগিনী নিবেদিতা যদি না থাকতেন তাহলে মাকে এমন সহজে ফটোগ্রাফিক ডিটেলসে আমরা জানতে পারতাম না। ফটোগ্রাফার পূজা বেদীর স্থির চিত্রটি নিশ্চয়ই তুলে দিতেন, আর পুরুষ ভক্তরা দিতেন অবধারিতভাবে মাতৃ পরিমণ্ডলের একটি সুন্দর চিত্র, স্তব্ধ আড়ম্বর চিত্র, যা আনন্দময়ীর স্বভাবের ঠিক বিপরীত হয়ে দাঁড়াতো। আর তার চরিত্র সমীক্ষায়ও নিশ্চিতভাবে তারা ব্যর্থ হতেন। নিবেদিতা ছাড়া আমরা কখনো ধারণাই করতে পারতাম না, বা আমাদের ধারণা আসতোই না দক্ষিণেশ্বরের কালীবাড়ির উত্তর পশ্চিমের গঙ্গামুখী ছোট্ট ঘরটির মধ্যে বাগবাজারের ওই দুতলার মাতৃমহল দুঃখময় জগতে প্রকৃত যেন অন্দরমহল, সংসার মরুর এক চিরন্তন মরুদ্যান, যেটি মা তৈরি করে রেখেছেন, এবং যে আসেন সেই মরুদ্যানের সন্ধানটি পেয়ে যান এবং আনন্দে তৃপ্ত হয়ে নিজেদেরকে ভরা আনন্দে জীবনের অনেকটা সুখ স্বাচ্ছন্দ্যের দিশা পেয়ে ফিরে যেতেন। এরকম মাতৃচরিত্রের দুর্লভ বৈশিষ্ট্যের আমরা যদি অনুধান করি, নিবেদিতা যেটি বিশেষভাবে আলোকপাত করেছেন, নিবেদিতা তার রচনায় মায়ের অপূর্ব মাতৃবিলয়ের কথা তুলে ধরেছেন।
এ বিষয়ে তার আগে যেন কেউ স্পষ্টভাবে এরকম বলেননি। আত্মবিলয় বলতে বোঝায় সচেতনভাবে নিজেকে মুছে ফেলার সযত্ন প্রয়াস। নিজের অস্তিত্ব নেই, সব কিছু যেন অপরের জন্যে, অপরতার জন্য। এটি মানব চরিত্রের একটি দুর্লভতর গুণ। এই দেব দুর্লভ গুণটি মাদ্রি চরিত্রকে এমনভাবে মহিমান্বিত করে তুলেছে, তা নিবেদিতার বিশ্লেষণকে আমরা কখনো ফেলে দিতে পারবো না, কখনো সেটিকে আমরা অশ্রদ্ধা করতে পারবো না, কারণ আমাদের সে ক্ষমতাই নেই সেই অনুভবের জায়গায় পৌঁছানো। এত সুন্দর শব্দ চয়ন করতেন তিনি। একটি চিঠিতে লিখছেন, ওই মার্চ মাসের 9 তারিখ 1899 সালে যে চিঠিটি লিখছেন, তিনি সেখানে লিখছেন, স্বামীর কাছে পর্যন্ত সারদা অবগুণ্ঠনে থাকতেন। স্বামী ও পত্নীর মুখ দর্শন করতে পারতেন না। স্বামীকে পূজা করেছেন, অথচ তাকে মুখ দেখতে দেননি কখনো। এমন কাউকে ভাবতে পারো? মুখ দেখতে দিলে স্বামীর মনে বা চিন্তায় তিনি কখনো কখনো উদিত হবেন, এই লোভ তো থাকতেই পারত না। অপরূপ তার আত্মবিলয়। তিনি তাও চাননি, ভাবতেও শিহরিত হয়ে ওঠে। প্রসঙ্গ, তিনি দ্য মাস্টার রাজাই সহিম গ্রন্থে সুন্দরভাবে লিখেছেন, আরাধ্যা স্বামীর বিষয়ে কথা বলার সময় তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের আভাস কখনো ফুটে ওঠেনি। সেই স্বামীকে তিনি ঠাকুর বা গুরুদেব ছাড়া অন্য কিছু বলেন না। কখনো স্বামীর সঙ্গে সম্পর্কসূচক আত্মগরিমাযুক্ত একটি কথাও তাকে বলতে শোনা যায়নি। শিষ্যার মতো পত্নী হারিয়ে গেছে দীর্ঘদিন, ওই শিষ্যার মধ্যেই ভাবা যায় না নিবেদিতা নির্দেশিত মায়ের অপর অনেক বৈশিষ্ট্য রয়েছে। ভগিনী নিবেদিতা অন্যান্য যেসব চিঠি আছে সেখানে তিনি লিখছেন, সত্যিই তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি, শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেম ধারণের নিজস্ব পাত্র। ভাববার মতো কথা। আর জেনে রাখা ভালো, মায়ের সম্পর্কে এমন অপূর্ব অথচ অব্যর্থ মন্তব্য নিবেদিতার আগে কেউ করেইনি। পাঠকরা বা আমার শ্রোতারা ভাবতে পারেন নিবেদিতা কেন হঠাৎ তার সম্পর্কে এমন কথা বলে বসলেন? এর উত্তর যদি আমাদের খুঁজতে হয়, আমরা জানি বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ শিষ্যগণ শ্রীরামকৃষ্ণদেবকে ভালোবাসার মূর্ত বিগ্রহ রূপে দেখেছিলেন। তাদের কথায় জগতের জন্য তিনি বুক ভরা ভালোবাসা নিয়ে এসেছিলেন। স্বামীজি প্রায় বলতেন ঠাকুর সম্পর্কে, হি ওয়াজ লাভ পার্সনিফায়েড। সেই ভালোবাসা বিতরণের জন্যই তিনি অস্থির হয়ে পড়তেন। তার নির্ভরযোগ্য জীবনীগুলিতে এ তথ্য আমরা বারবার পেয়েছি। আমরা কল্পনা করতে পারি না সেই প্রেম অমৃতের পূর্ণপাত্র শ্রীরামকৃষ্ণ জগৎ থেকে বিদায় নিচ্ছেন। তিনি নিশ্চয়ই তার প্রেমামৃত ফেরত নিয়ে যাবেন না। কোথায় রেখে যাবেন? নিবেদিতা বলতে চাইছেন শ্রীরামকৃষ্ণ তার প্রেমামৃত তারই নিজস্ব পাত্র শিষ্যী মায়ের হৃদয় কুম্ভে রক্ষা করে গেছেন, যাতে ভবিষ্যতের মানব সেই অমৃতের স্বাদ পেতে পারে। সেজন্যই তিনি বলতেন, শিষ্যী মা শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেম ধারণের নিজস্ব পাত্র, ওন চ্যালিশ অফ শ্রীরামকৃষ্ণ টু প্রিজার্ভ দ্য ওয়ার্ল্ড লাভ। এটি ঠাকুর সত্য সত্যই তার অনুভূতিটি মায়ের কাছে এইভাবেই যেন প্রকাশিত হয়ে রয়েছে। মায়ের একটি উক্তিতে নিবেদিতার ভাবনার সমর্থন আমরা পেতে পারি। তিনি এক জায়গায় এক সন্তানকে বলেছিলেন, বাবা জানো তো, ঠাকুরের জগতের প্রতি মাতৃভাব ছিল, সে মাতৃভাব প্রচারের জন্যই তিনি এবার আমায় রেখে গেছেন। শ্রীরামকৃষ্ণদেবের বিশ্বপ্রেম আর মাতৃস্নেহ কি আলাদা বস্তু? সূর্যের কিরণ আর চাঁদের জ্যোৎস্না যেমন আপাতভাবে আলাদা মনে হলেও যেমন আলাদা নয়, তেমনি এ দুটোই যেন অভিন্ন। ভগিনী নিবেদিতা সীমা সরকার সম্পর্কে একটা অসাধারণ মন্তব্য করছেন তার ওই দ্য মাস্টার রাজাই সহিম গ্রন্থে। সারদা দেবী ভারতীয় নারীত্বের আদর্শ সম্পর্কে
শ্রীরামকৃষ্ণদেবের চরম বাণী। লোকমতাতে সেই কথাটি ভারী সুন্দরভাবে বলা হচ্ছে। এই কথায় নিবেদিতার সবসময় তো মনে হয়েছে, তাই তিনি সেটি প্রকাশ করেছেন। তিনি কি প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি, অথবা নতুন আদর্শের অগ্রদূত? এই উক্তিটি আমরা দুইভাবে ভাবতে পারি। হয়তো তিনি দুটোই। যদি আলাদা আলাদাভাবে হয়, তিনি যে অতীতের আদর্শ, প্রাচীন আদর্শগুলি আমাদের সামনে তুলে ধরে রেখে গেছেন, সেটি যুগ যুগ ধরে আদর্শ হয়েই থাকবে আমাদের কাছে, বা আমরা সেটিকে সামনে নিয়ে এগোবো। আবার নবীনের জন্য সেটি যেন পথ চলার পাথেয় আমরা ব্যবহার করতে পারি। এই দুটিকে দুইভাবে আমরা ব্যবহার করতে পারি। শ্রীরামকৃষ্ণ ভারতীয় নারীর আদর্শ সম্পর্কে কল্পনা, চিন্তা, অভিজ্ঞতা, উপলব্ধির মাধ্যমে যে চরম সিদ্ধান্তে এসেছিলেন, শ্রীমতার উৎকৃষ্ট উদাহরণ। আর দ্বিতীয় বাক্যটির দুটি অংশ। প্রথমে বলা হচ্ছে, তিনি কি প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি? আমরা স্বামীজির এই উক্তি অনুধ্যান করলে বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারি। স্বদেশ গ্রন্থে তিনি একবার বলেছেন, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। এভাবেই কিন্তু সনাতন নারীর আদর্শ বিষয়ে স্মরণ করানোর কারণ, সেই গৌরবময় আদর্শের মেয়েরা আজকে যেন সেগুলিকে ভুলতে বসেছে। আর যখন তিনি মায়ের সম্পর্কে বলেন, তাকে অবলম্বন কেঁদে আবার সব গার্গী, মৈত্রী সব জন্মাবে, তখন আর বুঝতে বাকি থাকে না যে তিনি ওই মহিমাময় আদর্শের চরম প্রকাশ। স্বামীজি যখন সীতা, সাবিত্রী, দময়ন্তীর কথা বলেছিলেন, তখন নিশ্চয়ই তাকে সম্মিলিত প্রতিমা সারদা দেবীর কথা তার চেতনায় অব্যক্তভাবেই ছিল আমার মনে হয়। কেননা সারদা দেবীর চরিত্র বিশ্লেষণ করলে আমরা তার মধ্যে দেখি সীতার মতো পবিত্রতা, তেজস্বিতা ও সহিষ্ণুতা, সাবিত্রীর সাহস, দৃঢ়নিষ্ঠা ও বিচারবোধ, আর দময়ন্তীর ভয়শূন্যতা, সংযম ও পতির প্রতি তার পলকহীন প্রতীক্ষার পূর্ণ রূপ। সুতরাং নিবেদিতার কথায় তিনি যে স্বাধীন প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি আপাতত দৃষ্টিতে, তা যেন যথার্থই। আর শেষের অংশটিতে কী ছিল? সারদা দেবী যেন নতুন আদর্শের অগ্রদূত, অর্থাৎ তিনি একালের ও ভবিষ্যতের নারীদের আদর্শ হবেন কি না আমরা বলবো না, নিশ্চয়ই বলবো। তিনি আগামী নারীদেরও পুরোধারামণি। অনেকেই ভাববেন, তাও কি সম্ভব? একালে নারীদের মূল্যবোধ, ভাবনা, চিন্তা, কথাবার্তা, আচার আচরণ, জীবনচর্চা ও কর্মের পরিধি সব যে পাল্টে গেছে। ঊনবিংশ শতকের এক দরিদ্রা নিরক্ষর বিধবা ব্রাহ্মণী বিংশ শতাব্দীর 2 দশক পর্দানমিশ হয়ে শহর কলকাতাকে দেখেছিলেন মাত্র। তিনি কেমনভাবে অতি আধুনিকা, উচ্চশিক্ষিতা, পাশ্চাত্য ভাবনায় লালিতা একবিংশের উল্লাসিক নারীদের পথ দেখাবেন, যিনি চিরকাল পিতা, ভ্রাতা, স্বামী ও সন্তানদের সেবা করে রক্ষণশীল পরিবারের ঘেরা টোপে সেকেলে একঘেয়েমি জীবন কাটিয়েছেন। তিনি কেমন করে তাদের পথ দেখাবেন, যারা শিক্ষিকা, আইনজীবী, খেলোয়াড়, প্রশাসিকা, অভিনেত্রী, পাইলট, জননেত্রী, বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, চিত্র পরিচালক ইত্যাদি হতে চান? উত্তর দেবার আগে কয়েকটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, এসব হওয়ার জন্য কী কী চাই? চাই কোনো না কোনো বিষয়ে থিওরিটিক্যাল একটা নলেজ আর প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স, আর তার প্রমাণস্বরূপ প্রয়োজনীয় সার্টিফিকেট, তাই না? এগুলো তো চাই ওসব হওয়ার জন্য, তাই না? কিন্তু ওসবে সফল হওয়ার জন্য কী কী চাই? একরাশ মানবিক গুণ, এটা তো আপনাকে মানতেই হবে। এই মানবিক গুণ ছাড়া এগুলি হবে না। তা না থাকলে তার ক্যারিয়ার নষ্ট হবে। তখন কি হবে? তার নিজের জীবন আর আরপাশের মানুষদের জীবন নরকে পরিণত হবে, তাই না? সুতরাং হওয়াটা শুধু নয়, সফল হওয়া একান্তভাবে দরকার। আর এই জন্যই এই যুগের নারীরা শিশিমাকে পুরোভাবে রাখতে বাধ্য। একালের মেয়েদের কি সাহসী হওয়ার দরকার নেই বলুন? তাদের কি কুসংস্কার মুক্ত, উদার, যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক মানসিকতার প্রয়োজন নেই, যারা পুরুষের সঙ্গে
পাল্লা দিয়ে নিজেদের পায়ে দাঁড়াতে চায়, তাদের কি সেলফ ডিফেন্সের প্রয়োজন নেই? আর আজকের দিনে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করছে, বিশেষত আইটি সেক্টরে যারা জব করবে, তাদের ম্যানেজমেন্ট নলেজ, অ্যাডজাস্টমেন্ট নলেজ, অ্যাডজাস্টমেন্ট ক্যাপাসিটি, উপস্থিত বুদ্ধি, বিবেচনা বুদ্ধি, সিদ্ধান্ত নেবার ক্ষমতা জরুরি নয় কি? আমাদের যখন সত্যি এসব প্রয়োজন, তখন তার কাছে কি শিখব না? তরুণী সীমা কী কৌশলে আঁধার রাতে একাকিনী দস্যুর হাত থেকে নিজেকে রক্ষা করেছিলেন, তা জানলে আজকের পথচারী বিপন্না নারীরা নিশ্চয়ই অনুপ্রেরণা পাবেন। দুই দুষ্ট পুরুষদের খপ্পর থেকে কেমন করে নিজেকে সম্ভব বাঁচিয়েছিলেন, তাও মা নিজ দৃষ্টান্ত দেখিয়ে গেছেন। আর ভাইদের বৃহৎ সংসারে সীমা নানা ধরনের নরনারীদের নিয়ে কীভাবে বানিয়ে বনিয়ে চলেছেন, তা জানলে তার ম্যানেজমেন্ট নলেজ অবশ্যই আমাদের গৃহ ও কর্মজীবনেও সম্বল হবে। তাই নিবেদিতা যে চরিত্রটিকে আমাদের সামনে তুলে ধরেছেন, একটা জিনিস, আজকের মেয়েরা যখন কর্ম জীবনে সফল হয়, তখন ব্যক্তি জীবনে বা সংসার জীবনে সমস্যা শুরু হয়। সেক্ষেত্রেও মা একমাত্র সমাধান। সীমা শেখাবেন শান্তি পেতে গেলে সহ্য করতে হয়। চাই কামনা বাসনা কমিয়ে সন্তুষ্ট হবার মনোভাব, অপরের দোষ না দেখে নিজেরটা দেখো, আর সকলকে ভালোবেসে আপন করে নাও। দাবি আদায়ের মনোভাবে ছেড়ে দিও, কর্তব্য পালনে মনোযোগ দাও। বস্তুতপক্ষে আজকের মেয়েদের চলার পথে যত রকমের সমস্যা আছে, সব ক্ষেত্রেই সীমায় সমাধান সূত্র দিতে পারেন নিবেদিতা। বিশেষ করে তৎকালীন যুগে আমরা যেটি আজকে অনুভব করছি, নিবেদিতা সেই রাস্তাগুলি, সেই পথগুলি যেন মায়ের কাছে অল্প দিন থেকে তিল তিল করে তাকে দেখে তার উপস্থিত বুদ্ধি, তার পবিত্রতা, তার সাহসিকতা, তার জীবন আচার সাহচর্য তাকে যেন সমৃদ্ধ করেছিল। শুধু নয়, তার সাথে সাথে এদেশের নারীদের শুধু নয়, বিশ্বের নারীদের কিভাবে মাতৃসত্তাটি তার সন্তান স্বরূপ জগৎ মানব জীবনে একটি সাহারার ভূমিকায় থাকবে, নিবেদিতা সেই সন্ধানটি যেন মায়ের কাছ থেকে পেয়েছিলেন এবং সেটি আমাদের দিয়ে সমৃদ্ধ করে গেছেন এবং আমাদের সমৃদ্ধি অন্তত ফিরিয়ে দিয়েছেন। শিষ্যী মা যুগ যুগে আমাদের আরাধ্যা শুধু নয়, আমাদের পথপ্রদর্শিকা। নিবেদিতার দৃষ্টি যেটি এড়ায়নি। মায়ের সম্পর্কে আরেকটি দিন আমার আলোচনার করার খুব ইচ্ছে আছে। হয়তো আগস্ট মাসের আগেই আরেকটি দিন আমি কোনোভাবে চেয়ে নেব আপনাদের কাছে। মায়ের ও নিবেদিতার এত সুন্দর একটা চরিত্র, নিজেরা দুজনকে কিভাবে চিনেছিলেন এবং নিজেরা দুজনেই দুজনের কাছে কিভাবে ধরা দিয়েছিলেন, সেই আলোচনা অবশ্যই এর পরের আলোচনার মধ্যে থাকবে। সকলে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার নেবেন, ভালো থাকবেন। বাহ্যিক জগতে যেসব চিত্রগুলি ভেসে আসছে খবরের কাগজে বা মিডিয়াতে, সেগুলির দিকে আমাদের হয়তো সাময়িক দৃষ্টি থাকবে, কিন্তু আন্তরিক এবং আনন্দময় সত্তাটিকে, বাহ্যিক এবং সামনে বাস্তবকে দেখা, তার সাথে অন্তর্মুখী মাতৃ আরাধনায় আমাদিকে এগুলি সব ভুলে থাকতে সাহায্য করুক, এই প্রার্থনা জানিয়ে সকলকে মায়ের স্নেহ ছায়ায় সকলের প্রতি যে অপরাধ করছে, যে অন্যায় করছে, যে মানুষের ক্ষতি করার চেষ্টা করছে, যে নিজেকে নিজেই থাকতে চায়, নিজেকেই সুখী রাখতে চায়, তার উপরেও শিষ্যী মায়ের একই সন্তানবৎ ব্যবহারটি নিবেদিতার চিন্তাতেই আমাদের উপরে বর্ষিত হোক। সকলে ভালো থাকবেন। অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, আবিরাবির্ম এধি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। प्राणाराम प्राणाराम प्राणा